ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তানি মিসাইল কিন্তু দূরে নয়। এটা বলার কারণ কি? ভারতকে কি হুঁশিয়ারি করলো নাকি এ নিয়ে কিছু বলে? হুঁশিয়ারি তো, বাইরলে বাইর টানবো, ঠিক কিনা? ভাই এই বাইরে কোথাকুতি করে, কিন্তু এই বাইরে যদি সবুজ জরা ফেটে আর ভাই এ দল করক এ দল করক, ভাই ভাই ভিন্ন হয়ে গেছে আপনার মাল্লিকা তোর বাকলা খুলিয়ে লাই মারো, আর বাইর থেকে নজর করলে সব খুলিয়ে লাই। অথচ ভাই ভাই হত্যে দিন কোবা কবি সবুজ জার সাগর গিয়া, ঠিক কিনা? তো আমাদের তো চলে। ফিলিস্তিনকে আমরা দেখছি, আমাদের কেন চলে? ইমানি ভাতৃত্ব। All Muslim is are one body. If a man complain of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. Allahu Akbar. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this hadith. Allahu Akbar. হুজুর, আমাদের এক বন্ধু এক ছেলের মাকে নিয়ে চলে গেছে, এখন এটা কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। আরেকজনের ওয়াল মহসানাতু মিনান নিসায়, বিবাহিত অন্য স্বামী যাদের আছে যে মেয়ের, একে বিয়ে করা জায়েজ হবে না। আল্লাহ আমার প্রিয় ভাইকে তওবা করার সুযোগ দেখ, পড়ি আমিন। যুবকেরা, সালামু আলাইকুম। হুজুর, এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলো? আচ্ছা রে, এটা কিতে উদাহরণ দিতাম? নেত্রীরা গেছে কইরে এইভাবে অলি মালিক চুল খুলি টুলি চলন যাবনি আঙ্গ, এটা হেতা করে কইতেছি না, আঙ্গ আর আমার কাকু আর কি গরিব মানুষ তো, বড়বাম খন্দকার বাড়িতে ইয়া খাইয়ে আইছে, বিরিয়ানি খাইয়ে আইছে। তার আমারে কয় আঙ্গ আত্মীয় কি গো, ভাবি কুত্তার হেঁটো কি হয় না গো, এ যাও এতদিনে কদর বিরিয়ানি খাইলাম, তারপরে হেঁটো হয় না, হেঁটো অশিক্ষা। তো ইসলামী দলগুলোর সাথে ঐক্য করাটাও তো একটা মহব্বত, একটা ভালোবাসা। যেই ছেলেগুলো ঐক্য করছে, ভাগ্য তাদের খুলে গেছে, তুই লেখি রাখ। আজকে কয় মিনিটে কইলাম লেখি রাখ। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহর রহমতে, লেই রাখ আমিন ক কামে গেছে তো। পুরা দেবিদ্বারের পূর্ব অংশের ভোট পাই যাবে, আর আমাদের রিজার্ভ ভোট আছে 60,000, কামে গেছে। এ তাসনিম যারা আমার বোনটা যদি আসতো, আল্লাহ তার মেধাটা কবুল করতো। কি করব? হিন্দার গো কি নসিব পাল্লা নেই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। না যেটা লেগেছে এটা ওনার একদিনের ইনকাম। উনি ভালো মানুষ, অনেক মেধাবী। উনি রুগী দেখলেও একদিনে 50 লাখ টাকা কামাইতে পারবে, সে মেধা আল্লাহ তারা দিছে। আল্লাহ এই বোনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো। আর জিজ্ঞা বেড়া বাদম আসে আঙ্গু হুজুরে কইতো, বাদম আসে আমাদেরকে রাইতে হিজ্ঞা বেড়া আর হিজলা যাতে হাতে দিনও হিজলা, বোর কাছে গেল হিজলা, এদের বেল নাই। তাসনিম যারা যদি ইসলামী আন্দোলনে করে, যদি অল্প কিছুদিন স্টাডি করে, অল্প সময় সে মহিলা নেত্রী হয়ে পুরো বাংলাদেশের সভানেত্রী হওয়ার সম্ভাবনা আছে। আমিন ক বুঝে না তো, মনে করে ইসলামটা কঠিন, ইসলাম সহজ। কত ইংলিশ মিডিয়ামে পড়ে কত কষ্ট করে এত বড় ডাক্তার হয়েছে, কোরআনের জন্য 10 মিনিট করে সময় দিলে সেই লেকচারার হয়ে যাবে কোরআনের। আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো। কপাল লাগে রে, কপাল লাগে। হুজুর গগর লগে বিয়ে হইতে কপাল লাগে, ইসলামী দলের লগে ঐক্য হইতে কপাল লাগে। কালা চালা খালেদ সাইফুল্লাহ সাইকেল চালায়, দেখবি না আমার দোস্ত আসলে এবে সংসদে। আল্লাহ রামগতি কবুল করে। আয় কইতে ওনারা কি ফাইনাল করছি নি কথা? আয় আল্লাহরে কই দিছে, আল্লাহ আমারে কালাইয়ারে রাখবেন, হাফিজি হুজুরের জিদ জামাই। আয় যদিও মাফিয়া দল করি, এটা যদিও হাত ফাঁকা করে, এটা আর ফাটতি, এটা আর সংরক্ষিত কোটা। তোমার ফেরেস্তা দিয়ে কেমনে সিল মারাবে এটা তুমি জানো। আমার খালেদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ। আমিন কো। হুজুর শাহরিয়ার কবির বলছেন, ভারত যার বন্ধু তার আর মৃত্যু বেশি দিন নাই। ভারতকে বিশ্বাস করছেন তো মরছেন, কথাটা 100% সত্য। ভারত তোর বন্ধু হইলে আর দুশ্মন লাগবে না, তোর বাঁশ রেডি, কবরের বাঁশ। কথা ঠিক কিনা? হুজুর আমি একজন জোলাই যোদ্ধা, আমার নাম মুস্তফা কামাল, আমি আপনি সহ সকলের নিকট দোয়া চাই। আমার ডান হাত পুরো বাদ হয়ে গেছে। মুস্তফা কামাল আসেনি? মুস্তফা কামাল কইরে? মুস্তফা ডান চোখ। ওমা গোমা, এটা এই চ্যানেল কি আপনার? আচ্ছা
আর আমার মুস্তাফা ভাইয়ের জন্য দোয়া করি, তার চোখের জ্যোতির কারণে আজ আমরা কোরআনের জ্যোতি বিলি দিতে পারতেছি। আল্লাহ আমার মুস্তাফা ভাইকে কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই তুমি স্টেজে বললে না কা, তুমি স্টেজে আসো বন্ধু মানুষ, হ্যাঁ তুমি আমাদের সাথে বসো। তুমি জুলাই যোদ্ধা, তোমাদের কারণে এই আমাদের মতো নবীনরা কোরআনের মেসেজগুলো দিতে আসো। তুমি জুলাই যোদ্ধা, তুমি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শুধু 71 সালে শেষ হয় না, মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই দেশের কল্যাণে প্রাণ দিবে তারাই মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। মীর নিসার আলী তিতুমিরের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। কই আমার মোস্তফা কামাল কই? লিল্লাহি তাকবীর। আসো, তোমার চোখে আমি চুমা দিই, এই চোখ আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার বাইরে কবুল করো। বইও তুমি মঞ্চে বসবা, আমার যত মাহফিল হবে আমার সাথে মঞ্চে বসবা। কিসের ভয়? ভয়কে আমরা জয় করে ফেলেছি। ভয় আমাদের ডরে আতঙ্কে আছে। ভয়ে দোয়া ইউনুস পড়াইতেছে, ভয়ে খতম পড়াইতেছে। আর ন কবছর বাঁচি, আর ভয় করি লাভ নেই। হুজুর আমরা 4 বন্ধু মিলে একটা মেয়েকে ভালোবাসি, এখন আমাদের করণীয় কি? এই ভালোবাসা হারাম, দয়ুস, খবিস। আর যদি 4 জন যদি একমতই একজনকে বলো যে ভাই তুই ভালোবাসাটা কর, এখন আগের গুণার জন্য মাফ চাইবা, বিয়ের প্রস্তাব দিবা তোমার ওলির মাধ্যমে। ধন্যবাদ, এটাই তোমাদের করণীয়। শীতকালে পানি থেকে বাষ্প ওঠে, এখন আমরা প্রস্রাব করতে গেলে সেখান থেকেও বাষ্প ওঠে। এই বাষ্প গায়ে লাগলে নাফাক হবে কিনা? না, হবে না, এটা বাষ্প। আচ্ছা, সারা দেশের মতো আমাদের সমাজ মাদক দ্রব্য সেবন ও বেচা কিনা বেড়ে গেছে। আল্লাহ মাদক দ্রব্য থেকে রক্ষা করো। সম্প্রতি জমি নিয়ে ভাই বোন দেন দরবার ঝগড়া যায়, সারা দেশে মামলা মোকদ্দমা, এটা করবেন না। বিয়ে বাড়িতে গান বাজনা উচ্চস্বরে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে উচ্চস্বরে। আচ্ছা, গান বাজনা হারাম। যে বিবাহ শাদীতে গান বাজনা এগুলা বিয়ে শাদী হবে না, হারাম। এদের ছেলে মেয়ে হইলে হারাম জাদা হইব। এ খালেদ সাইফুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান ওই বিয়ে এই বন্ধ করছে গান বাজনা, ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে তার উপজেলা চেয়ারম্যান বানাইছে। এই রামগতি থেকে সোজা সাইকেল চালাই যাতে। আল্লাহ তুমি কেমনে লই যাবে সংসদে, আমি এতটা বুঝি না। আল্লাহ এটা তোমার কাছে, হ্যাঁ আল্লাহ এটা তোমার কাছে আমি আবদারের সিট, এটা আফসারির পক্ষ থেকে সিট, এটা সংরক্ষিত রাখো। এটা খালেদ সাইফুল্লাহ দাও। আর একটা সিট সংরক্ষিত রাখবে তুমি সরমনার হুজুরের লাই। সোজা কথা, নির্বাচন কেমনে কিতা করবা? তুমি রহমতের ফেরেশতা দিয়েলো আমার সরমনার ফিরসা হুজুরের, তুমি এনে পৌঁছাও। আমিন ক আমিন কস্তাতে তোর দলে না দেয়ার লাগে আমিন ক কিনলে কইছি। ওনার মতো একটা সম্মানী মানুষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র উপযুক্ত না? আরে বেটা, আমি আফসারি যা ডিগ্রি আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বেটা। কবুদ হুজুরে কয় কি রে, ডোনাল্ড ট্রাম্পে ক সাবজেক্টে বেটা মাস্টার ডিগ্রি। তা আর লগে তোরা দোবাসী কয়েকজন থাকলে তো কারবার খেলা লাই। এমনি কেমনি ট্রান্সলেশন কর, উড়া বক্তৃতা দে, মা কাছে লে দে উড়া লাই। IELTS করিয়ে লেছে কি তা IELTS কে মারি দিম সমানে, ঠিক কিনা? তো তাইলে সরমনের হুজুরে ওনার এই বেজ্জিতিটা তোরা করলি। আমি তো চাই ইসলামী দল ওনারা মন্ত্রিত্ব দাও। আমিন কসা কা রায় জিডি কইয়ের দোয়া তুই চাষা কবুল নিয়ে আগে জীবনে কোনো দরখাস্ত আমার ফেরত যায় নাই। আমিন ক আল্লাহ ওনাকে মন্ত্রী বানাও। আচ্ছা, বিড়ি সিগারেট খেয়ে অনেকে এসে নামাজে দাঁড়ায়, জনসচেতনামূলক একটু আলোচনা করেন, কুলি করিয়ে নেবেন। বিড়ি সিগারেট খেয়ে একটু ব্রাশ করবেন, এগুলো গন্ধজাত, তো এগুলো তো কি লোকাল আছে, তামাকজাত দ্রব্য হারাম, দয়া করে এগুলো ছেড়ে দিবে। হুজুর এক নিউজে দেখলাম একদল বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত শিবির রাজাকারদের দেশ ছাড়া করতে পারে নাই, এবার আমরা যদি ক্ষমতায় আসি তারা জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এ নিয়ে কিছু কই তাড়াইবো? আঙ্গরে বিল্ডিং এর ঠেলি কেউ হিসি নিতে পারে না। বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের 2 হাত ফিসে আলে, হাতে নিজে ফিসে গেছে। কোরআনের ঠেলা যায় না। আবু জাহেল কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে। কোনের কি রেজাকার মেজাকার এটি একটা উঞ্চিনি না দেখছি বেড়া। আঙ্গো বাপ দাদা 14 গোষ্ঠী আমলিকের সন্তান আমরা। আমরা তো বুঝিও না রেজাকার কারে কর, আমরা তো ওটি বুঝিও না। মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতো। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জন্ম তারিখ তুমি তো আইডি কার্ড মারো না। আল্লাহ কিতে রেখো এডি বেটা, আমরা সব মানুষ এই দেশের সম্পদ। আমিন। আচ্ছা,
হযরত আপনার কাছে আমার দুটি প্রশ্ন। মসজিদের ইমাম সাহেবের বেতন না দিয়ে ওয়াজ মাহফিল করে বক্তাকে 50-60 হাজার 1 লাখ 2 লাখ টাকা দেওয়া এটা ঠিক কিনা? তো এটাও তো বক্তৃতা আল্লাহ দেওয়ার লাগছে। মসজিদের ইমামের বেতনও দিব, ইয়েনও দিব, একটা প্রেমীয় গাড়ি দিবি, হেলিকপ্টার দিবি, অসুবিধা কিটা? দোনোটাই ঠিক আছে। হ্যাঁ, দোনোটা দিবে। ইমামের বেতন 10 টাকা, আর ইমামের বেতনের লগে এই হয় 60,000-এর তোর কোম্পানির বেড়াম আইলো কেন? ঘটনা কিতা? এটা আরো বাড়াই দিবি। আর ইমামেরে ঠগাইয়েন না, সে সার্বক্ষণিক আপনার বক্তা। আমার ভাইকে ঠগাইয়েন না। এই দেশটার মানুষ বোঝে না। ও আফসারি একদিন 1 ঘন্টা ওয়াজ করে জায়গা, আর ইমাম 24 ঘন্টা আপনাদের জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আপনি মরলে আপনার লাশটা কত মহব্বত করে উনি রাখে, আপনাকে গোসল দেয়, আপনার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদের জন্য দোয়া করে, মন্ত্রী এমপির জন্য দোয়া করে, আপনার সকল কাজে দোয়া, আপনার ছেলেটার নাম রাখে, আপনার মেয়েটাকে বিয়ে দেয়, আর আপনি তাকে ঠগান। আল্লাহ এমন একজন সরকার দাও আল্লাহ, যাতে আমার সম্মানিত ইমামদেরকে অন্তত ন্যূনতম লেকচারারি স্কেলে ফে স্কেলটা ঘোষণা যাতে করে। লেকচারারি স্কেল, উপজেলা নির্বাহী অফিসার ইমামের অফিসে নামাজ পড়ে, ওনার বেতন 3,000 টাকা। তো ইমাম কন কা কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম। একটা উপজেলা নির্বাহী অফিসার, একটা ডিসি স্যার এই কথাটা কয় না, বলে আমাদের মাস্টার রইলে ওনাকে বেতনটা দিব। আয় হ্যাঁ, ইমামেরা বঞ্চিত রে। আবার ইমামেরা কিন্তু শকত করতে পারে না। 2 বিয়ে করলে একজন লেগছে কজন, আর 2 বিয়ে করে না চাকরি গেছে গা। আমি তো 2 বিয়ে যে করে এর কপালে সুমাতি। আমি আল্লাহর কাছে আল্লাহরে ফোন দিই, আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেন। আমিন কও। ইমামেরা 2-3 বিয়ে করবেন, বিসমিল্লাহ শুরু করেন। বিয়ে করলে রিজিক বাড়বো, সোজা কথা। বেতন চেন দেয় না, বিয়ে কর কমানে। হুজুর আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না, ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি মোহাম্মদ শামীম, সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়রেরা বিয়ে করে ফেলবি। হাতে হিজলা, হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস, তুই বিয়ে করিয়ে নিবি। কথা ঠিক কিনা? কি চাচা সিটিং, এতে হিজলা চাচা, এতে হিজলা মুলাদি। এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি, এদের সম্পর্কে কিছু বলেন হুজুর। এটি সচেতন যুবক সমাজ, এটা তো বলছি যুবক, এগুলো গ্রহণ করিও না। একটা পরিবারে যদি একটা লোক নেশা করে, পুরোটা পরিবার জাহান্নামে। কত কষ্টতে থাকে, যে কোনো মুহূর্তে একজনের কোবাই লেবে, ঠিক কিনা? তোমরা খাইও না, তোমরা না আমার কলিজা, তোমরা দেশটাকে সেভ করো, তোমরা দেশটাকে রক্ষা করো। রামগঞ্জে 100 জন পুলিশ, তোমরা লোক আছো 10 লাখ, কেমনে আমার পুলিশ ভাইয়েরা তোমাদেরকে কন্ট্রোল করবে বলো? পুলিশ ভাইয়েরা ডিউটি না করলে দেশটা কে সেভ করবে? বুঝছো? তোমরা আল্লাহর রাস্তে নেশাজাত দ্রব্য কোনো অবস্থায় রিসিভ করিও না। আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। হুজুর আমার নাম ইয়াসিন, আমার গার্লফ্রেন্ডের সাথে 1 বছরের বেশি সম্পর্ক, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কিটা? সম্পর্ক ভাঙি গেছে। শালার ইংরেজি রে। আরে ব্রেকআপ, তারপরে না শাটারিং, সাপ কত রকমের। আমি বাড়ি করতাম যে শাটারিং ক্রয় বিক্রয়, কিন্তু শাটারিং কিতা? এই ইংরেজি এর না বোঝনের কারণে আমার 10 লাখ টাকা নেই। স্টামের বিচার করতে যে আমরা তো সাইন দিছে, হায় হায় রে, বেশ বরাট খনন আপনি, আমরা বরাট। ও মা, এবার বেকু বিল গেছে আর 6 লাখ টাকা, মরে গেছি। 70 লাখ টাকা ঋণের তলে উড়ে গেছি। আল্লাহ আমার ঋণ শোধ করার ব্যবস্থা করো আল্লাহ। হায় হায় রে, কাল্লা ওয়াজ তিনান ঋণের জ্বালা, ঋণের জ্বালা তিনান। আরো ঘন্টা বেসো, আর কান্তি আছি আল্লাহ ঋণগুন কতক্ষণ হুজিও ফলাই হাঁড়ি রড ওলাটি আহায়, হাই ওলাটি আহায়, মেস্তরি এটি আহায়, হাই ডরে মোবাইল ধরি না। গাড়ি কালা তো আমারে কইলাম কি রে, তুইও বার বুঝতি কো আফসারিরা ফালটাও না কা, মোবিল খাই দিয়ে বোঝো না। কইলাম হারে তুইও বুঝি, হারে মাইতি আড়ছে। আল্লাহ বাংলাদেশে অজ্ঞা লোকের স্বপ্ন দেও শিল্পপতির সিটিং এ যেন আর একখান গাড়ি কিনিতে। আমিন কসাগা।
পারেনি আল্লাহ আল্লাহ এতে শোরুমে ন এতে গাড়িটা লই চাবি টাবি লই আল্লাহর কাছে যায় নাইয়ে আল্লাহর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একটা গাড়ির ব্যবস্থা করো আল্লাহ আমার কবি মহিব খানের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো আমার কবি মহিব খানের গাড়ি নাই আল্লাহ আমার শিল্পী মশিউর রহমান ভাইয়ের গাড়ি নাই আল্লাহ আমার শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেবের গাড়ি নেই আল্লাহ আমার তারপরে বক্তা আরো অনেক ওই যে আরো আরো কে না আছে আমজাদ ভাই হুন্ডা নেই এটা চালানা রাজবাইলের আই লাভ ইউ কোন এক কথা আল্লাহ আমার শিল্পীদের জন্য গাড়ির ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ আফসারি ভাইয়ের জন্য কোন একটা সিটিং এর স্বপ্ন দেখাও এতে 5,000 গাড়ি দিয়ে লেছে আরে ট্যাক্স ফ্রি যাতে ট্যাক্স ম্যাক্স হাতে দিতে আয় না মরছি আরে মাগনা দিলে ট্যাক্স দিম কত ভাই আয় হায় রে আল্লাহ রে আল্লাহ কত স্বপ্ন বাংলাদেশে দেয় আল্লাহ সিটিং এর এইসব স্বপ্ন দিয়ে দেখতে পারে না আল্লাহ জোরে কও আল্লাহ এই সমস্ত স্বপ্ন তুমি দেখাও আগে স্বপ্ন দেখতো মাইয়ার বাহারা আর মাইয়া গারে ফিস সাহেবের লগে বিয়ে দিছি এই জন্য আগে সব ফিস সাহেবের এরা সুন্দর সুন্দর বিয়ে করতো জমিদার বংশে দেখছো তো এনায়তুল্লাহ আব্বাসী সাহেব কত মেধাবী কত দারুণ আল্লাহ দিল আমার ভাই আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা দাও ফির বংশের লোক বেড়া তো এনকে তো সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার ভাড়া দেয় না ওজুর কাছে কি লাভ হইব কোনো লাভ নেই আল্লাহ মাইয়ার বাপটিনের স্বপ্ন দেখাও যাতে মাইয়াটি বস্তাত বাঁধি আঙ্গো বলা মাইকার আমি ইমাম সাহেব বক্তার ঘরে দিয়ে দেবো আমি স্বপ্নে দেখছি আমার এটারে বিয়ে দিছি ধরেন আমি কাবে মরনা দিবেন কত 10 লাখ আয় দিয়ে দিলাম আল্লাহর হস্তে দোয়া করিয়েন আর মাইয়া গানের সেবা করবো আল্লাহ এই সমস্ত স্বপ্নটি দেখাও কি কি স্বপ্ন দেয় এটি নিয়ে বুঝলাম না আল্লাহ 41 সাল 60 সাল স্বপ্ন দেয় এই যদি এদের আল্লাহ এই সমস্ত স্বপ্ন দেখাও ক আমিন হিরে কাল্লাওয়াজ করির কেন আচ্ছা ব্রেকআপ এখন যদি আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনলাইন থেকে পার্সেল অর্ডার করে মেয়ের নাম্বার দিয়ে দেই তাতে কি আমার পাপ হবে মেয়ের বাড়ি পাশে মেয়ে সব শুনতেছে না একজনের ক্ষতি করিও না এটা গুনাহ হবে বিগত জীবনের জন্য তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবেন পড়ে আমিন আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর আপনি একটা মাহফিলে সাজুলিয়ার ফিস সাহেব হুজুরের সামনে বলেছিলেন মাহফিলে যখনই আহ্বান করবে তখনই আপনি চলে আসবেন বলছিলেন যে কোনো প্রোগ্রাম থাকুক আপনি বলছেন চলে আসবেন এমনকি আপনার ভিডিও রেকর্ড আছে এখন সাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল এত জানুয়ারি ইনশাল্লাহ আপনি সাজুলিয়া দরবার শরীফে আসবেন এই বছর যেভাবে হোক তো বলছে আর দাওয়াত দিছিনি দাওয়াতের আগে আগে যদি অন্যরা দাওয়াত দেখি রে আমি তো দাওয়াত লইতে কইছি ও মা তো দাওয়াত ছাড়া আমি কেমনে যাই তুই এই সিটিং বাজিনি করো বেটা আচ্ছা আর একটা প্রশ্ন মাওলানা সাহেব প্রত্যেক মানুষের এটাই চাওয়ার হক এর পক্ষে কথা বলুন ইসলাম বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলুন কিতা নিচে লিখলাম মোহাম্মদ এমপি সবুজ যে কত হয়েছে এমপি মানে মা বাপের ফাগলা ফলাইন এমপি এম দ্বারা মা বাপের ফিদি ফাগলা মা বাপের পাগলা সন্তান সবুজ এটা তো বলছি সবুজ ধন্যবাদ আরেকটা প্রশ্ন টাকা খেয়ে ভোট দেওয়া যাবে না টাকা খেয়ে ভোট দিবেন কেন টাকা খাই একটা গুনাহ করছেন অযোগ্য লোকের ভোট দিলে আরেকটা গুনাহ হইব টাকা খাইছেন ফেটে থাক তার টাকা ফেরত দিবেন তাল্লাহ দোয়া করবেন তবে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে কোরআনের প্রার্থীকে ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কি এটা তো একটা আমানত আপনি আমানত যথাস্থানে রাখবেন 3 নম্বর প্রশ্ন ভোলা বরিশাল ব্রিজ নিয়ে আপনার মন্তব্য কি আল্লাহ ভোলাবাসীর এই ব্রিজটা যাতে কবুল করে ভোলা লক্ষ্মীপুর নাউজুবিল্লাহ এতক্ষণ কি জেনারেটর চলছে কারণ কনভার্ট করছে এখন আবার জেনারেটর দাম লাগবে কারণ দেখছে ইচ্ছা করে নিয়ে গেছে কারণ জীবনেও তো কারণ যাবে না এখন শীতকাল লোড নাই তো শীতকাল তো লোড নাই হ্যাঁ না হয় না আজকে না দেখলাম
ওরা কিন্তু গাদিও দেবে কোনো গদিও দেবে হ্যাঁ কোনো ওই খবর নাই তো আল্লাহ তাদেরকে সাইজ করব কোরআনের সাথে আপনার কথা হেঁটে গাদিও দেবে গদিও দেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি কোরআনের সাথে যারা এটা করবে শীতকালে এখন কি লোড আছে না যদি লাইন ডিস্টার্ব হয় সেটা আল্লাহ দেখছে আর যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক নতুবা তাদের গদিও যাইব গাদিও যাইব আচ্ছা নবম পে স্কেল নিয়ে হ্যাঁ নবম পে স্কেল নিয়ে তারপরে আপনি নবম পে স্কেল নিয়ে আপনি কেন গান বলেন আর গানটা তো একটা সাহিত্য আমরা ভাই আসিনি না গেছে গা ভাই নাই চলে গেছে গেছে গা নবম পে স্কেল নিয়ে তো পে স্কেলটা হইলে তো সুবিধা এগুলা গানে গানে প্রাণে প্রাণে সরকারের কাছে পৌঁছে আর কি কথা ঠিক নেই সরকার মেধার মূল্য জানে না উন্নতির নাইলে না দে না আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা সরকার মেধা চেনে না আসলে আসলে অনেক জ্ঞানীরা চলে যাচ্ছে ডিসিএসপি উপজেলা প্রশাসন অনেক বাইরে লন্ডন থেকে ফোন দেয় জাস্টিসেরা কৌজুরে ইটিয়া দিয়ে আঙ্গত হয় না সরকার মেধার মূল্য জানে না উন্নতির নাইলে না দে না আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা সরকার মেধা জানে না ঠিক না সরকারেরও থাকতে রে নয়ন সরকারেরও থাকতে রে নয়ন না দেখে সে বাজারেও মরণ কি কব দুষ্কের কথা কি কব দুষ্কের কথা নবম স্কেল ছাড়ে না সরকার প্রজ্ঞাপন দেয় না সরকার মানিক চেনে না সরকার মেধার মূল্য জানে না দেশে উন্নতির নাইলে না দে না দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা সরকার মেধা চেনে না ঠিক না তো এই 16 বছরে প্রায় 3টা পে স্কেল হইতো এটা আমার পুলিশ ভাইদের সেনাবাহিনীদের সরকারি সকল কর্মকর্তা কর্মচারী প্রাইভেট যারা চাকরি করে প্রত্যেকের এটা নাগরিক অধিকার প্রায় 6 কোটি লোক উপকৃত হবে 25 লাখ লোকের এই পে স্কেলটা হইলে আল্লাহ এই পে স্কেল তুমি কবুল করো ইসলামী দলগুলোকে সরকার গঠন করবে আল্লাহ ইচ্ছা করলে করতেও পারে এনসিপি জামাতের সাথে ঐক্য করতেছে এতে আপনার মন্তব্য কি এটা তো ভালো কাজ মিলেমিশে থাকা এনসিপি বিএনপির সাথে ঐক্য করলেও আমি মনে করি ভালো হবে মিলেমিশে থাকুক সব দলগুলো একটা বলয় তৈরি করুক বলয় তৈরি করলে একটা ঐক্য তৈরি হবে ঐক্য তৈরি করলে দেশের প্রগতি উন্নতির স্রোতধারা আবহমান কাল পর্যন্ত চলবে ঠিক কিনা মৎস্যবন অবমুক্তে আপনাকে সরব দেখি অন্য আলেমদেরকে কেন দেখি না অন্য আলেমেরাও তো করে হয়তো মিডিয়াতে কম আসে আর কি তা আমি অন্যান্য আলেমদের পক্ষ থেকে করি তারা তো দোয়া করে আমাকে ধন্যবাদ এরপরে কোরআন এরে কইলাম মনুরে ও কোরআন 36 নম্বর মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় কোরআনে কয় আফসারি ও পানি সম্পদ মন্ত্রণালয় ব্লু ইকোনমিক্স নিয়া মহান আল্লাহ 266টা আয়াত নাজিল করছে কয়শো আয়াত 266টা আয়াত ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন আমি আল্লাহ পানির মাধ্যমে সব কিছুকে মরাকে জীবিত করি বাংলাদেশের জীবিত করি আমার ডক্টর ইউনূস স্যার এই পানি লইয়া 1 মিনিটের বক্তৃতায় দিল্লির গদিতে আগুনে জ্বলে জ্বলে রে চিটাগাঙ্গের বাসা রে এত মজা লাগে লাগে চিটাগাঙ্গের স্টাইলে আমার স্যার বলছে আর কি আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া সাগর আর ওদের 7 সিস্টার লকল্যান্ড পাহাড় আমরা লকল্যান্ডকে যদি সাগরের সাথে সংযুক্ত করে দিই সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে বন্দর দিয়ে ফেলবো বিদেশিদেরকে উঠানামা করবে পয়সা আর পয়সা পুরা দিল্লি লড়ি চড়ি বইছে 54 বছরে যে বাঁশ তাদেরকে দিতে পারে নয় এ দামাল ছেলে আমার সাতগাঁইয়া নজওয়ান রে আল্লাহর বাঁশ যা দিছে রে আর কত বাঁশ দিছিল মেজর জিয়া আর পুরা বাঁশটা দিছে ডক্টর ইউনূস সাহেব আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে আর আমার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে হায়াতে তৈয়বা দাও
ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান, ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান। আমার ইউনুস স্যার কোন দাইয়া নজওয়ান যাতে এগুলা ভাঙি গেছে 90 বছর অত দেখছো তে অবস্থা কেমনে খেলাইতেছে তামা করে। ওনার দুঃখে পুরো ইন্ডিয়া একটা মানুষও শান্তিতে নাই। পাকিস্তান তো ফাড়া আলু এতারা ডরে কত মাগো বোমা ফাটাইছে। 1 তারিখে জানুয়ারির 1 তারিখে বাংলাদেশি এয়ারলাইন্স মহাসমারে উড়ে উড়ে যাবে হজরত কোথায় করাচিতে, তারপরে লাহোরে চলে যাবে। 2 ভাতৃত্ব আবার হয়ে যাবে, ভাতৃত্বের বন্ধন অটুট থাকুক। দেশ আমরা আলাদা হয়ে গেছি কিয়ামত পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নাই। তো ভালোবাসা চলুক। ব্রিটিশেরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তো তখন। তো হিয়ানের লগে এত ফিরিত করস আমেরিকার লগে, তা পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে ভালোবাসা করতে কোনো অসুবিধা এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায় এই গাঁয়ের ঢেউ ওই গাড়িতে উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও ঠিক কিনা? ওর কথা কয় না। হ্যাঁ, যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে, বাংলাদেশ এয়ারলাইন্স যাইব। আসসালামু আলাইকুম, পাকিস্তান এসেছি। পাকিস্তানের বিমান এখানে আসবে। 2 ভাইয়ের এক সেতু বন্ধন। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা রং সিমেন্টের কেমিক্যাল উঠাতে হলে দিনার লাগেই, তদ্রূপে সীমান্তে হত্যা বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসি দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার পিন মেরে দেন না, মুহূর্তের রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তারের মতো সোজা দাদা, ঠিক কিনা? কিচ্ছু লিখতো না, ফেলানি মারি লটকাইব। দেখছো তখন ভিসা বন্ধ করে দিছে না। 54 বছরে কোন নির্বাচিত সরকার এই হ্যাডম দেখাইতে পারে নাই। এটার জন্য দরকার কি? সাতগাঁইয়া নজওয়ানের দরকার। ও ভাই আর সাতগাঁইয়া নজওয়ান, দরজার খুলত বসত গরিয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়া। পাহাড় পর্বত সাইগর নদী পরাহ দে দোলা, মিন্নত করি ফসল ফলাই আড়া বড়াই সোনার গোলা। ফুরুত ফুরুত বাসি হুমায় গলা তুলি গান, দরজার খুলত বসত করিয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়ার। আমার ইউনুস স্যার সাতগাঁইয়া ফোয়া দে, মরদ ফোয়া দে, বজর দে না বজর দে পারলাম এই জন্মে। আর এরকম নেতা পাইবি, লেখি রাখ, বক্তৃতা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শীতকালও কারণ থাকে সিটিং বাজি আছে না, আমাদের আছে না, জেনারেটর আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন, আসো কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কই জেনারেটর কই? দেখছেন ফলারা ঘুম যার লাগ যাতে
কোনে খুঁজতে দেখছেন এই তো এরকম যান না ওই ফুলা হবে যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আল্লাহ এদেরকে পয়সাটা আটকাইবেন এরা মানুষ না তো না এদের পয়সা আটকাইবেন এরা মানুষ না এত দেরি কেন কে জেনারেটর রাখেন না এত দেরি কেন এত বই রয়েছে এত দেরি কেন এটা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তো 26 নম্বর মন্ত্রণালয় 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফের যুবকদের ঘটনা, তারা বলছে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ সাল্লাহ বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পেছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিল্লাদুকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটা একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 5টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআতান। পোলারা যদি রামগঞ্জ তো ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতাও ওয়া রাহমা, রিজিকের দরজা তার জন্য খুলে দিছি। আবার বিদেশি মহিলারাও বিয়ে করছে, বিদেশে আবার মন্ত্রী হয়েছে। মালদ্বীপ দেখলাম কালা কবে ইজ্ঞানগর নোয়াখাইলা কইলাম ইজ্ঞা যেতে কালা দে কয়ে হাতের বউ দেখছি অর্থমন্ত্রীর জামাই হাতে। আমি কইলাম ও মা নোয়াখালী তো আই লাভ ইউ। আমি কই আরো নোয়াখাইলা খাওয়া দরকার। দেখছেন তাইলে প্রবাসী কল্যাণ। জেনারেটর পাওয়ার বাড়াও না, তুই চাদর গাদ দিনই বইছ ফোন দেখছ বেটা, পাওয়ার বাড়াই তোকে 1 পয়েন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাটতেছে পাওয়ার 1 পয়েন্ট বাড়াইতে হবে। এরপরে 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় 5টি আয়াত। কয়টি? ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, প্রিমিয়, ফাজেরো, রকেট, বিমান
রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিন্দাসে ফেসবুক শরীফে দেখলাম ওয়ায়াকলুকুলাকুম মা লা তা'লামুন, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না, কেউ কোনোদিন জানে না। রিক্সার পিছি দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় 20টা আয়াত, কয়টা? 20টা। আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীরে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেবেটার দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসির মাহফিল বইয়ে যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার ফিসে ফিসে ঘুরত, পাহাড় ওনার সাথে সাথে। তারপরে রডের লোহারে যেমনে দিতে এমনি হইয়া যেত, তুইটারে হিট করো শুনি হাত দিয়ে ধরলে লোহা কো হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায় হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? আল্লাহ। এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকদিন টিপ দাও আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী? কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে মহান সংসদে 39টা মন্ত্রণালয় চলতে পারে রে। রিফিন্না রে, ও রিফিন্না, মহাগ্রন্থ আল কোরআনের সমর্থন দিস। এই কোরআনের বরকতে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। আমার এই খুতবাটা নিবেন, আবারও আমন্ত্রণ জানাইলাম। আমার ধনীরা জুমাতে 1000 বিষয় এখানে আছে, আপনারা এই জুমাতে এ মসজিদে এটা দান করবেন। 017205385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 2120 টাকা পাঠালে আমি দিয়ে দিব। আর এটাতে পুরস্কার আছে উমরা, একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবো ইনশাল্লাহ। পড়ে আমিন। প্রশ্নের আসর।